ভিউয়ার্স, চলছে ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। আজ আমরা কথা বলবো এই তিনটি ডকুমেন্টারি দেখতে আসা দর্শকদের সঙ্গে। একই সাথে জানবো নির্মাতাদের কাছ থেকে কী লক্ষ্য নিয়ে তারা ঝুঁকি নিয়ে এই তিনটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। চলুন আমার সঙ্গে। এটা কেন এখনো কোটা আন্দোলনে আছে, এটা কেন এখনো সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে না। এই তথ্যচিত্রটা বাস্তব আমাদের ছাত্র আন্দোলন নিয়ে কেমন লাগলো? এই যে চিত্রগুলো যেটা আসলে হয়ে গেছে সেটাকে আমার মনে হয় সংরক্ষণ করা খুবই জরুরি, এবং তারই প্রেক্ষিতে আমাদের যে তরুণ প্রজন্ম আছে যারা আমরা ফিল্ম করতে চাচ্ছি, এটা একটা মাধ্যম হতে পারে। কারা কি ছবি বানাইছে প্রথম দেখার সুযোগ হচ্ছে, কারণ অন্যান্য উৎসবে যে সেশনগুলো হয় সেখানে ধরেন যে অন্য কোথাও দেখানো হয়েছে সেই ছবিগুলো আবার রিপিট হচ্ছে, কিন্তু এইগুলো একদম ফ্রেশ ফিল্ম। ফ্যাসিস্টকে তাইতে সবাই জুমার নামাজের পর একত্রিত হয়ে নাচ, এবং ওই দিন মোটামুটি এই পর্যন্তই আসছে, এবং ছাদে গ্রেনেড মারছে আমাদের বাসার ছাদে। এই প্রামাণ্যচিত্রটি কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে এই অর্থে যতটা না হচ্ছে আমি কাজটা কেমন করা হয়েছে এটা নিয়ে কথা বলবো, তার থেকে বেশি বলবো যে এর মূল বক্তব্য কী ছিল। আমাদের যে ছাত্রদের গণ-অভ্যুত্থান, আমাদের বাংলার মানুষের যে গণ-অভ্যুত্থান, নিজের অধিকার আদায়ের জন্য যে লড়াই, সেটা নিয়ে আসলে আমরা ইতোমধ্যে খুব দারুণ কিছু কাজ দেখতে পেয়েছি, এবং জনগণকে যে আরও দারুণভাবে ব্যক্ত করা এই চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এটা একটা দারুণ যাত্রা বলতে হবে। সব মিলিয়ে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন এবং আপনাদের এক্সপেকটেশনটা কি দর্শকদের কাছ থেকে? জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এটি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় সরকারি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোর মাধ্যমে এই ফিকশনগুলো বা এই প্রযোজনাগুলো প্রদর্শনের ব্যবস্থা করবেন বলে মন্ত্রণালয় বা প্রশাসনিক মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছেন, এবং বিটিভির মাধ্যমে বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে এটি বাংলাদেশে ম্যাস পিপলের কাছে পৌঁছানোর বিষয়ে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সবাই একটা ঘোরের মধ্য দিয়ে যাচ্ছিলাম, এই বিষয়টা কতটা অনুভব করছিলেন আপনি নির্মাতা? দর্শক মানে একই সাথে ফিল্মটা দেখতেছে, আমার মেকিং দেখতেছে, বাট এই মেকিং যাতে তার সাথে আমার সাথে মানে হার্ট টু হার্ট কানেকশনের মধ্যে যাতে কোনো অবস্টাকল তৈরি না করে। ওইটা কতটুকু হয়েছে আমি শিওর না, কিন্তু যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমি সার্থক। যদি র্যান্ডমলি ক্যারেক্টার খুঁজি সেই ক্ষেত্রে বড় একটা থ্রেট ছিল যে লোকাল প্লেসে গিয়ে আমি বলতেছি যে আন্দোলন করছে অথবা আহত হয়েছে এরকম কাউকে দেন বা খুঁজে দেন, তো এইটা একটা ভালো থ্রেট ফিল করার জায়গা আসলে। তো এই কারণে আমি অনেক লোকাল ক্যারেক্টার নিতে পারিনি। থ্যাংক ইউ।